ঘটনা হচ্ছে আজকে আমি হাটে এসেছিলাম সকালে, শান্তিপুর হাট। সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে। ওইখানে একটা এটিএম উপস্থিত আছে, এইচডিএফসি এটিএম ব্যাংক। ওখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম, গিয়ে টাকা তুলবো। এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম, কোনো কাজ হচ্ছিল না। দিয়ে পরে দুটো দাদা আসে, একটা দাদা আসে প্রথমে, দিয়ে চলে যায়। পরে আবার একটা দাদা আসে, এসে বলে যে ভালো করে এটিএমটা ওখানে ঢুকিয়ে দাও। দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল। তারপর ঠিক আছে, আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম, কাজ হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পর। তারপর চেষ্টা করার পরে যখন হয় না, তখন আমি চলে আসি যে হচ্ছে না। তার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে 10 করে 10 বার 1 লাখ টাকা তোলা হয়েছে। 10 বার টাকা উঠেছে। আমি তখনই ওই এটিএমে যাই নিচে নেমে, যখন আমার SMS আসে, গিয়ে দেখি যে কোনো লোকজন নেই, ওই এটিএম থেকে টাকা উঠছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে, সে বললো যে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, রিটার্ন চলে আসবে 8 ঘন্টার মধ্যে। তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে 10 করে। আমার ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে। অনেক আইডি ফাইডি চাইলো, ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে। তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওখানে যাও, গিয়ে যোগাযোগ করো। দিয়ে আমি ওইখানে গেছিলাম, যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নিল, তারপর বললো যে থানায় যেতে, থানায় আসলো। মোট কত টাকা খোয়া গেছে? মোটামুটি আমার 1,06,000 টাকা গেছে। ব্যাংকের থেকে কি বললো? ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করে দিয়েছে, বললো যে আমরা অবজেকশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি। এই টাকাটা কি তোলা হয়েছে না হচ্ছে কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল? না, এটা তোলা হয়েছে টাকা। মানে মনে করছেন যে প্রতারিত হয়েছে? আমার হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছি। যখন আমি উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল, তখনই মনে হয় কিছু একটা করেছে। আপনি কি বলতেন এটা ব্যাংক জালিয়াতি? হ্যাঁ, অবশ্যই। টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ? সেটা তো বলেনি। মানে এটিএম এ যিনি ছিলেন তিনি ব্যাংকেরই কর্মী ছিলেন? না, পরে এমনি নর্মাল লোক ছিল, আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। তিনি টাকাটা নিতে পারেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ ওই দুজনা যাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে আমার এটিএম এ সিসিটিভি ফুটেজ আছে ব্যাংকে? হ্যাঁ, অবশ্যই আছে। না, ওটা দেখিনি, এখন ওটা দেখতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।